নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি। আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করবেন, সকলে সাথে থাকবেন। দেখুন, আজকের ভিডিওটি হচ্ছে মহিলাদের বিষয়ে, মহিলাদের সম্পর্কে। বিশেষ করে ইয়াং মহিলাদের সম্পর্কেও বটে, আবার একটু মধ্যবয়স্ক মহিলাদের সম্পর্কেও বটে। পিরিয়ড, যেটা হলেও সমস্যা, আবার না হলেও ঘোরতর সমস্যা। পিরিয়ডের তারিখ এগিয়ে আসলেই শুরু হয় আতঙ্ক, শুরু হয় পেট ব্যথা, কোমর ব্যথা, পা ব্যথা, মন মেজাজ খারাপ হয়ে যাওয়া। আবার নির্দিষ্ট সময়ে ঋতুস্রাব না হলেও আতঙ্ক। প্রথমেই মাথায় আসে যারা বিবাহিত, যে প্রেগনেন্টের ভয়। যারা অবিবাহিত তাদের বিভিন্ন রকম পরীক্ষা, বিভিন্ন জায়গায় টিউশনি পড়তে যাওয়া, সেসব নিয়েই তাদের একটা বিরাট বড় টেনশন যে সময়ে হওয়ার কথা ছিল সেই সময় আমার পিরিয়ডটা দেখা দিল না। তো আজকের আলোচনাটা পিরিয়ডের সমস্যা নিয়ে আজকে করব না। আজকের আলোচনাটা আমরা করব এমন একটি সমস্যা যেটা মাসে কারো কারো দুবার করে পিরিয়ড হয়ে যাচ্ছে। আজকে আলোচনা করব সেই সমস্যাটা নিয়ে, যে একবার তো যেমন করেই হোক ঠিক আছে, কিন্তু মাসে দুবার করে কেন আমাদের পিরিয়ড হয়ে যাচ্ছে। বিশেষ করে আজকালকার দিনকালে হেভি লাইফস্টাইলের জন্য না অন্য কোনো কারণের জন্য এটা হয়ে থাকে। তবে আজকালকার দিনে মহিলাদের যেরকম ব্যস্ততর জীবন, তাদের মধ্যে তাদের কাজকর্ম করতে যেতে হয়, তাদের সংসার সামলাতে হয়, তাদের বাইরেও যেতে হয়, তাদের সব কিছু করতে হয়। সেসব জায়গায় দাঁড়িয়ে থেকে যদি মাসে দুবার করে পিরিয়ডটা হয়ে যায়, সেই ক্ষেত্রে সামলে রাখা বড় সমস্যা। এবার আমরা কথা বলবো যে বিষয়টা কি। মাসে দুইবার যদি কারোর পিরিয়ড হয়ে থাকে, সেটাকে আমরা যে গ্রুপের মধ্যে ফেলি তাকে আমরা বলি অনিয়মিত পিরিয়ড বা অনিয়মিত মাসিক। এটি বিশেষ কয়েকটা কারণের জন্য আমাদের হয়ে থাকে, যেটা আমরা হঠাৎ করে বুঝতে পারি না। প্রথমত হচ্ছে যাদের হরমোনের ভারসাম্যহীনতা হয়ে যায়, যাদের মানসিক প্রেসার থাকে, যাদের ওজন ওঠানামা করে, যাদের থাইরয়েডের সমস্যা থাকতে পারে, যাদের পিসিওএস বা পিসিওডির মতো সমস্যা আছে, যাদের জরায়ুর আকৃতির ত্রুটি থাকতে পারে, যেমন কারোর জরায়ুতে পলিপ, কারোর যদি জরায়ুতে টিউমার, কারোর যদি ফাইব্রয়েড, কারোর যদি ক্যান্সারের মতো রোগ যদি থাকে, কারো যদি কোয়াগুলেশন ডিসঅর্ডার সমস্যা থাকে, এবং কারো যদি অ্যানিমিয়া থাকে, সেই ক্ষেত্রে পিরিয়ডের সমস্যা আসতে পারে বা অনিয়মিত পিরিয়ড হতে পারে বা মাসে দুবার করে পিরিয়ড হতে পারে। অনেকে ডাক্তারবাবুদের কাছে বা আমাদের কাছে এসে এরকম ধরনের প্রশ্ন করে। অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে যারা গর্ভনিরোধক বড়ি ব্যবহার করেন বা জন্ম নিয়ন্ত্রণ যে বড়ি ব্যবহার করা হয়, অনেক সময় সেটাও খেলে কিন্তু এটা ঠিক হয়, কিন্তু এর পেছনে এই যে কারণগুলো আছে, এই কারণগুলো কিন্তু আমাদেরকে প্রথমে যাচাই করে দেখতে হবে যে কিসের জন্য মাসে দুইবার করে পিরিয়ড হচ্ছে। ঠিক আছে, তো মাসে দুইবার করে পিরিয়ড হওয়ার পিছনে কি কি কারণ সেটা আমি আপনাদের সাথে আলোচনা করলাম। এবার যাদের যাদের পিরিয়ডটা দীর্ঘদিন ধরে হচ্ছে বা এই ধরনের সমস্যাগুলো যদি টেস্ট করে ধরা পড়ে যে এই থেকে তার মাসে দুবার করে পিরিয়ড হচ্ছে, সেই অনুযায়ী মেডিসিন অবশ্যই লক্ষণ অনুসারে বলে দেওয়া যেতে পারে এবং সেটা খুব কাজে দেয়, খুব ভালো রেজাল্ট। আপনারা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। যদি অবশ্যই কারোর সমস্যা থাকে তাহলে আমি তাকে মেডিসিন বলে হেল্প করে দেওয়ার চেষ্টা করব। তো অ্যালোপ্যাথি সিস্টেমের মধ্যে অনেক কিছু করা যায়, কিন্তু হোমিওপ্যাথি সিস্টেমে ভালো মেডিসিনের মাধ্যমে এটাকে ঠিক করা সম্ভব। তো প্লিজ যারা যারা এই সমস্যার মধ্যে ভুগছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, এবং এই কারণেই এই ভিডিওটি আজকে বানালাম। এরপরে রিলসের মাধ্যমে হয়তো অনেক ছোটো ছোটো ভিডিও আমি বানাতে পারি।
তো সেগুলো অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই ফলো করবেন, সাথে থাকবেন, সাপোর্ট করবেন। অসংখ্য ধন্যবাদ।